ডাকে এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করো। এসো বান্দা, আমি আল্লাহ আমার কাছে মাপ চাও। বান্দা তোমরা রাতের বেলায় কি গুনাহ করেছো? বান্দা তোমরা দিনের বেলায় কি গুনাহ করেছো? বান্দা তোমরা যখন আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া চাইবে, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি খাতাকার। আমার আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দীদের, ওই সমস্ত বান্দা বান্দীদের সমস্ত জীবনের সাগিরা সাগিরা গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সব গুনাহ আল্লাহ পাকাটা ঘুরিয়ে দাও তো তাই, বেশি হাওয়া খেলে গলা বসে যায়। আমার হালকা রাখো অন্তত, তাহলে আমি গরমে পচে মরে যাবো। আরে ঘুরাও এইদিকে, আর ঘুরাও, ব্যাস ব্যাস ব্যাস। হুজুর যত, হুজুরের গরম যত হবে, হুজুরের ওয়াজ তত গরম গরম হবে, বুঝতে পারছো না? যত হাওয়া খাবো বসে বসে গলাটা বসে যাবে, আমি চিল্লাচ্ছি তো। তাহলে আল্লাহ নবী কি বললো? যে রাত্রের বেলায় আল্লাহ পাক প্রত্যেকটা দিন আল্লাহ ডাকে, বান্দা এসো, বান্দা এসো, বান্দা আমার কাছে এসো, আমার কাছে একটু দোয়া চাও। তোমার কি লাগবে? তোমার কি লাগবে জীবনের, তোমার কি চাওয়া পাওয়া আছে সবকিছু আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদের চাওয়া পাওয়া সবকিছু পূরণ করে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে কি বাসে না? আপনার দর্জির কাজ করছেন, পুস্তাকারের কাজ করছেন, কাজটা বারংবার ভুল করছেন, কাজ আপনি বারংবার ভুল করেছেন, একই কাজ বারবার ভুল করেছেন। পুস্তাকার কি আপনাকে ঘরে গিয়ে কাজ জমা দিতে যাওয়ার সময় কি আপনাকে পুস্তাকার কি ক্যাম্পা খাওয়াবে না গালাগালি দেবে? গাল দেবে না, গালাগালি করবে, দেখা যাবে দ্বিতীয়বার আপনাকে কাজই দেবে না। আপনি একবারও চিন্তা করেছেন আপনি রহমানের আল্লাহর 5টা তো নামাজ ছাড়লেন, মিথ্যা কথা, সুদ, ঘুষ, হারাম। একটা মানুষের চিন্তা করলে 24টা ঘন্টায় আমরা কতটা পরিমাণে গুনাহ করছি বলেন তো? কত পরিমাণে গুনাহ করছি, এত গুনাহ করছি, এত পাপ করছি। ওরে বাপ রে বাপ, 40 বছর 50 বছরের জীবনের গুনাহগুলো তাহলে কত গুনাহ করেছি হিসাব করে দেখে। 15 বছর 20 বছরে কত গুনাহ করেছি। 2025 সাল চলে গেল, কত গুনাহ করেছি। এই গুনাহ নিয়ে আপনি কিভাবে কবরে জবাব দেবেন? আপনি দুনিয়া 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 করেই ব্যস্ত। আপনি ভোটের সময় এসেছেন, একটা নামাজ পড়েন। ভোটের সময় হয়েছে, আপনি নেতাদের পিছনে ঘুরঘুর করছেন। ঋতুবত না কি বলে, ঋতুবত যে দাঁড়িয়েছে, জিন্দাবাদ জিন্দাবাদ, নাসির খান জিন্দাবাদ জিন্দাবাদ করছেন আপনি। এই অমুক খান তমুক খান, এই খান সেই খান করে করে আপনি দিন রাত পাগলা হয়ে যাচ্ছেন। একটা নামাজ পড়েন। আপনার কোন খান, আপনার কোন ব্যানার্জি, আপনার কোন বন্দ্যোপাধ্যায় কেউ বাঁচাতে পারবে না। আপনি মরে গেলে আপনার কবরে কেউ দেখতে আসবে না। আপনি ভোটের জন্য মারামারি করছেন এলাকায়, কালকে যার সাথে চা খেয়েছেন তারপরে ভোটের সময় এসে আপনি তার সাথে ঝামেলা করে ফেলছেন। কি নিয়ে? না ভোট নিয়ে। আপনার নেতা এসি রুমে হাওয়া খাচ্ছে আর আপনি এদিকে মারামারি করছেন।